দুলাভাই সাবধান। আরে বাবা, এরকম বিপদের মধ্যে কখনো হাঁটবো নাকি? ইলেকশন একবার জিততে দাও, এইসব বাসের সাগর থাকবে নাকি? সেতু হয়ে যাবে পুরা, হ্যাঁ একদম বড়, একদম হুড়মুড় করে গাড়ি ঢুকে যাবে। দুলাভাই এই জঙ্গলের মধ্যে সেতু করবে? আরে এটা কি জঙ্গল থাকবে? এখানে রাস্তা হবে না? রাস্তা হবে, সেতু হবে, ডেভেলপমেন্ট টেরাটা তো তোমরা জানো না, দেখো নাই। ওহ দুলাভাই, এই ওই আপা, এটা একটু উঠান না। দুলাভাই আরে কি কইতেছিলাম, দুলাভাই আমি আপনারে খুব আপন মানুষ মনে করি, আপনার লগে দুইটা দুঃখের কথা কইতে চাই। গো গো দুলাভাই, আমি বদি গানম্যান, আমার ডিমান্ড কত হাই আপনি সেটা জানেন? 2 গ্রামের লোক আমাদের অফার দিয়া ইয়া করতে চাই, হায়ারে নিয়ে যাইতে চাই। আমি যাই নাই। কেন যাও না কেন? যাই নাই অনলি ফর লতা, লতার জন্য আমি যাই নাই। আরে বাপ রে, মানে বিধবলতা? ওইটা আমার কিশোর প্রেম দুলাভাই। দুলাভাই আমি লতারে বিয়ে করতে চাই। আরে বাবা, লতারে তোমার বিয়ে করতে হবে, অন্য কারো বিয়ে করো না। দুলাভাই নিজের প্রেম জিন্দা থাকতে আমি অন্য মানুষের বিয়ে করবো, এটা আপনি কি বলেন? একটা কথা বুঝলাম না। দেখো, লতা মেয়েটা হচ্ছে বিধবা, সবচেয়ে বড় কথা সে তো তোমার পছন্দ করে, সে তো তোমার বিয়ে করতে চাও। দুলাভাই লতার একটা বিয়ে হয়েছিল, এটা তার অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার বিয়ে করতে চাই না, এইটা হইল ওর অভিমান। ও বাবা, তাই নাকি? কি অভিমান? দুলাভাই আপনি জানেন সব মেয়ে মানুষের একটা অভিমান থাকে, তারপরও এই যে লতা এত কষ্ট করে, আমার এত টাকা পয়সা, ধরেন আমার টাকা পয়সার কম আছে কন, সবই আছে আমার। তাই নাকি? গানম্যানের কি অনেক টাকা? দুলাভাই আমার হইতেছে সালামে সালামে পয়সা। এই যে মনে করেন আপনারে যদি আমি কইসা একটা সালাম দিই, আপনি আমার কিছু দিবেন না? না না, তা তো দিব দিব। এইভাবেই মনে করেন 1000 খানিক টাকা হয়ে যায়, আর বেশি হইলে মনে করেন 10,000 পর্যন্ত ওঠে। ওরে বাপ, 10,000? বাহ, তো অনেক টাকা। হ্যাঁ, তাহলে এই এক লাঠির ভিতরে এত টাকা, আর সত্যি সত্যি যদি একটা গান থাকতো তাহলে তো। হ্যাঁ আছে দুলাভাই, হ্যাঁ ওইটাও আছে, বাইর করি না। থাকে, বের করা লাগবে না। মানে এই যে এটাতেই যথেষ্ট, আর কিছু লাগবে না, এটা থাকলে হবে। দুলাভাই এখন দেখেন তো, লতারে আমি বিয়ে করবার জন্যে কি খুব মানান না? হুম হুম, না ঠিক আছে। আচ্ছা শুনো, এক কাজ করো, তুমি ওকে লোভ দেখাও। লোভ? কিসের লোভ দেখাবো? বোকা, বোঝে না। মানে তুমি তার জন্য কি কি করতে পারবা, তাকে অর্থনৈতিকভাবে মানে কতটা ভালো রাখতে পারবা, সোনা গয়না আছে না। আমি যতটা বুঝছি অত বোকা না। সে যদি বোঝে তোমাকে বিয়ে করলে লাভ হবে, তাহলে সে তোমার চট করে বিয়ে। দুলাভাই আপনারই খুঁজতেছিলাম, আপনার সাথে আমার একটু কথা আছে। ভালো শোনো, আচ্ছা আপনি আমারে বলছেন ভাতার ব্যবস্থা করে দিবেন, এই সেম কথা আপনার শ্বশুরও বলছে, কিন্তু যেটা আপনারা বলতেছেন না সেটা হলো সেটা কবে করে দিবেন সেই ডেটটা বলতেছেন না। এইসব পলিটিশিয়ানদের কথাবার্তা। শোনো, এই সমস্ত ভাতা টাতার পেছনে ঘুরে তোমার সুন্দর চেহারাটা নষ্ট করে না। মানে তোমার টাকা পয়সা, আমি তো আছি, আমার ঘর বাড়ি টাকা পয়সা সম্পর্কে তো দুলাভাই ধারণা আছে। আমি দুলাভাই সামনে কইতেছি, তোমার নামে সব আমি লিখে দেবো যদি ওই ছাপড়া ঘর। আরে ছাপড়া ঘর ওইটা তো ওপরের ব্যাপার স্যাপার, ভেতরের ডেকোরেশন তুমি দেখছো নাকি? ওই ছাপড়া ঘরের ভিতরে যাবো আমি ভেতরের ডেকোরেশন দেখতে? আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে না? দেখো তুমি কিন্তু সবসময় আমার এস্টিমেট করো। দুলাভাই আমার টাকা পয়সা সহায় সম্পত্তি যা আছে আমি সব লতারে দিয়ে দেবো, আপনি সাক্ষী। ওরে শুধু আমি বিয়ে করতে চাই। আগের দিন সুবানি দিছিলাম না, আজকেও সমান অবশ্যই। হ্যাঁ, একটা বিধবা মেয়ে, একটা বিধবা মহিলা, তার এইভাবে জোর জবরদস্তি করে বিয়ের প্রস্তাব দেওয়া খুব খারাপ, খুবই অন্যায়। তার ভালো করে বুঝান তো দুলাভাই, সে যাতে আমার এগুলা কান পরামর্শ না দেয়। আমি তার এই সমস্ততে ভুলবো না কোনোদিনই।
আমি আমার ভাতা নিয়েই চলবো। অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নাই, ভাতা অবশ্যই হবে। কারণ আমাদের নির্বাচন 1 নাম্বার ইশতেহার হচ্ছে বিধবা ভাতা। যদিও আমি ভাবছি বিধবা ভাতা থাকবে না, ওটার নাম হবে লতার ভাতা। আমার পার্সোনাল ওপিনিয়ন একেবারে লতা, তোমার সম্মান, ওটার নাম হবে লতা ভাতা। হ্যাঁ হতে পারে, হ্যাঁ একদম চিন্তা করো না, হয়ে যাবে। বদি